প্রায় বিলুপ্তির পথে ছিল। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আদিবাসী ভাই বোনদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। তাছাড়াও এই নাটক থেকে শুরু করে যাত্রা গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাদু গান থেকে শুরু করে এগুলো বিলুপ্তির পথে, এগুলোকে পুনরায় যেন উজ্জীবিত হয়। কারণ নাটক এবং যাত্রা গানের মাধ্যমেই প্রাচীন দিনের যেসব ঐতিহ্য, যারা এই স্বাধীন ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছে, যাদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই ভগবান বিরসা মুন্ডু থেকে চাঁদ ভৈরব থেকে শুরু করে তাদের ইতিহাস, তাদের কাহিনী আমাদের নবপ্রজন্ম, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তারা জানবে কী করে? তাদেরকে নাটক, যাত্রা গান এভাবেই তাদের মধ্যে এগুলো উপস্থাপিত করার কথা। স্বভাবতই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকলাকে তুলে ধরার জন্য বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করেছেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বীরভূম জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন। আমার জেলা পরিষদের কো-মেন্টর থেকে শুরু করে জেলা সহসভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, উনি একজন আদিবাসী, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে আমরা সকলে উপস্থিত ছিলাম উৎসাহিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। কারণ আজকে বীরভূম এবং মুর্শিদাবাদ দুই জেলার আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা নাটক এখানে মঞ্চস্থ করবে আজ এবং কাল, এবং এদের মধ্যে যে ফার্স্ট হবে তাকে রাজ্যে পাঠানো হবে। একটা আলাদা বিষয়, শান্তিনিকেতন থানার প্রান্তিকে হোটেলে